জানি না কি বলবো আজকে। কিছুদিন ধরে তোমরা দেখেছো, লাস্ট এক সপ্তাহ ধরে 5 দিন ধরে আমাদের কোনো ভিডিও নেই। এবার অনেকেই কমেন্ট করছিলে কেন ভিডিও নেই, বাট বলে উঠতে পারিনি আমরা। ব্যাপারটা হচ্ছে আমরা খুব একটা ফ্যামিলি এমন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই কদিন, এখনও যাচ্ছি, যেটা মানে ওই মোমেন্টে ভিডিও করার কথা কারোর মাথাতেও আসতে পারে না। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই জানো, যারা আমাদের পার্সোনালি চেনো, আর যারা জানো না তাদের জানাচ্ছি যে আমার নিজের মামার ছেলে, জানি না কী কারণ হয়েছিল, ক্লাস 12-এ, এবার ওর টেস্ট পরীক্ষা জাস্ট হয়েছিল, ফাইনাল মার্চে হওয়ার কথা, হঠাৎ কী কারণে ও নিজের জীবনটাকে পুরো শেষ করে দিল। আমরা কেউ প্রথমে বিশ্বাস করতে পারিনি যে ও এটা করতে পারে, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর যেখানে যেত ও, মানে সে রিসাইটেশন হোক, ড্রয়িং হোক, যেখানে যেত ফার্স্ট প্রাইজ ছাড়া ও আসবে না, সেখান থেকে ফার্স্ট প্রাইজ। ইভেন জি বাংলা দাদাগিরিতে গেছিলো, ওখানেও জিতে এসেছিল। তাই আমাদের সবাই জানতাম যে ও এতটাই ব্রিলিয়ান্ট, সারাদিন পড়াশোনা নিয়ে থাকতো, পড়াশোনা ছাড়া আর কিচ্ছু বুঝতো না। আর ওকে বাড়ি থেকে মানে 1 মিনিটের জন্য বলতে হতো না তুই পড়তে বস, ও নিজে থেকেই এতটা বেশি স্টুডিয়াস ছিল। উল্টো মানে আমার মামি, মামা, ওরা, দিদা, ওরা বলতো যে তুই একটু রেস্ট নে, তোকে এত পড়তে হবে না, পরীক্ষা রেজাল্ট তো এমনিতেই ভালো হচ্ছে, তুই রেস্ট নে, রেস্ট নিয়ে তারপর পড়। বাট ও হয়তো নিজে নিজেই অনেকটা বেশি প্রেশার নিয়ে নিত। ওর সমস্ত টিচাররা, ওর ফ্রেন্ডসরা এসেছিল, ওরাও ইভেন বলছে যে, মানে ওর নাম ছিল সোমনাথ সাহা, আমরা ওকে সায়ন বলে ডাকতাম। তো সায়ন এতটাই বেশি স্টুডিয়াস, মানে টিউশন ব্যাচে বা স্কুলে যখন যেত, এখন তো স্কুল লাস্ট 2 বছর ধরে বন্ধ ছিল, যখন স্কুলে যেত খেলাধুলার গল্প ওর মধ্যে থাকতো না, ওর মধ্যে সারাক্ষণ পড়াশোনার গল্প, নাহলে আবৃত্তির গল্প, না হলে জেনারেল নলেজের গল্প। আর লাস্ট 19 জানুয়ারিতে ওর বার্থডে ছিল, সেদিনকে ওর সাথে কথা হয়েছিল, সেদিনকেও ও সবার সাথে কথা বলেছে, ফ্যামিলির সবার সাথে, আমাদের সাথে, ওর বন্ধুদের সাথে, ওর স্যারদের সাথে। কেউই কোনোদিনও বুঝতেই পারলাম না আমরা যে ও এই স্টেপটা কেন নিল। না, ব্যাপারটা হয়েছিল ও জাস্ট 25 জানুয়ারিতে বিকাল দুপুর 2টোর সময় আমার মামি ওকে খাইয়ে দেয়। এখনও মানে ও এতটা বড় হয়েছে, মামি তাও ওকে খাইয়ে দিত। তো মামি 2টোর সময় নর্মাল যেরকম ডেইলি লাইফ সেরকম মামি খাইয়েছে, খাইয়ে দিয়ে তারপর মামি টিউশন করায়। তো টিউশনের জন্য মামি বেরিয়ে গেছিলো। মামা তো সকাল সকাল থেকেই অফিসে থাকতো, বিকালের 5:30 6টায় সবাই চলে আসে বাড়িতে। বাড়িতে মামা, মামি আর দিদা থাকতো, আর ও থাকতো। তো এবার নর্মাল ডেইলি লাইফের মতো ওকে খাইয়ে দিয়ে মামি বেরিয়েছে। মামিকেও বলেওছে যে মা তুমি আসার সময় পারলে সিঙ্গারা নিয়ে এসো আর তাড়াতাড়ি এসো। মামি বলছে ঠিক আছে, আমি আসার সময় নিয়ে আসবো, তাড়াতাড়ি আসবো। তো তারপর রীতিমতো সবাই খাওয়া দাওয়া করে দিদা চলে গেছে নিজেদের ঘরে ঘুমোতে, আর ও ওর মতো ওর বেডরুমে থাকতো। সেখানে ও কিছুক্ষণ পড়াশোনা করতো, কিছুটা রেস্ট নিত, আবার পড়াশোনা করতো। দরজাটা নর্মাল ভেজানো ছিল। তো যেরকম নর্মাল ডেইলি হয়, 6টার সময় দিদা উঠেছে, দিদা উঠে সন্ধ্যা টন্ধ্যা দিয়েছে, সন্ধ্যা দিয়ে দিদা আর ওর ঘরে অতটা ঢোকেনি, দরজার সামনে থেকে সন্ধ্যা দিয়ে চলে এসছে। তো ডেইলি যেটা হয়, 6টার সময় ও ঘুম থেকে ওঠে, ঘর থেকে বেরোয়, ঘর থেকে বেরিয়ে দিদাকে টিভিটা চালিয়ে দেয়, দিদা সিরিয়াল দেখে বলে। তো নর্মাল ওই দিন ও আসছে না, তো লেট হচ্ছে, তখন দিদা ওকে কিছু করে ডেকেছে, কিরে বাবা আয় আমার টিভিটা চালিয়ে দে। তো কোনো সাড়া পাওয়া যায়নি। তো তখন দিদা গিয়ে যখন ঘরে ঢুকে, তখন দিদা এই দৃশ্যটা দেখে, ক্লিয়ারলি ও হ্যাঙ্গিং করেছিল। তো আর একটা বোর্ড ছিল পাশে, বোর্ডে একটা আনসলভড ফিজিক্সের ম্যাথস ছিল, ফিজিক্সের একটা ইকুয়েশনও সলভ করছিল। তো সেটার পাশে তোমরা তো ফটোটা দেখতেই পাচ্ছ, সেখানে ও লিখে দিয়েছে মা আই কুইট 2:30 PM। এছাড়া আর কোথাও কিচ্ছু আমরা পাইনি, আর কোথাও কাউকে কিছু লিখেও যায়নি ও। তো ঘটনাটা ও লিখেছে যেটা টাইম, সেটা হচ্ছে 2:30 PM। আর দিদা যখন দেখেছে তখন মোটামুটি 6টা বাজে। তো তারপর তো সব আমরা খবর পেলাম, খবর পেয়ে আমরা যখন গেলাম, গিয়ে এই যে মানে এই বীভৎস দৃশ্যটা, তো তারপর
মামি এসে আর এই দৃশ্যটা, সবচেয়ে সমস্যা হয়েছে মামি এসে যখন এই দৃশ্যটা দেখেছে, তারপর কিছুই 10 মিনিটের মতো মামি কেঁদেছিল, কিন্তু তারপর থেকে যে সে চুপ হয়েছে, খুবই খারাপ অবস্থা। সে এখনো পর্যন্ত সেই ট্রমা থেকে বেরোতে পারছে না, ইভেন সে খুলে কাঁদতেও পারছে না, এতটাই খারাপ অবস্থা। তো তারপর মামিকে নিয়ে যাওয়া হয়েছিল নার্সিংহোমে, সেখান থেকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল, বাট সেটাও হয়নি, সেদিনকেও ঘুম হয়নি। তারপরে আবার একদিন নিয়ে যাওয়া হলো, সেখানে সাইকিয়াট্রিস্টকে দেখানো হলো। সাইকিয়াট্রিস্ট বললো, কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছিল, তো সেগুলো দেওয়া হয়েছে। তো কিছুটা বেটার হয়েছে শরীরের অবস্থা, কিন্তু ওই জোর করে জাস্ট একটু একটু অল্প অল্প খাচ্ছে, বাট সে নর্মাল লাইফে ফেরা তার পক্ষে খুবই মুশকিল হয়ে পড়েছে। আর সে এতটাই বেশি ট্রমাটাইজ হয়ে গেছে, মানে যেখানে তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে তোমাকে তো সুস্থ হতে হবে, তোমাকে তো যে যাওয়ার সে তো চলে গেছে, তাকে তো আমরা আর কেউ ফেরাতে পারবো না, কিন্তু তোমাকে তো সুস্থ হতে হবে, মামার জন্য কমসে কম সুস্থ হতে হবে। তো এই কদিন আমরা এগুলো নিয়েই চলছিল, সবাই মনে বুঝতে পারছো কতটা বেশি মেন্টাল ট্রমার মধ্যে ছিলাম। তো হয়তো এই ভিডিওটা আমি আরেকবার বলে রাখি, যাদের ভালো লাগছে না তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে যেতে পারো। আমি কাউকে জোর করছি না ভিডিওটা দেখার জন্য। আর যাদের টাইম যদি ভালো লাগে ভিডিওটা, তো তারা দেখতে পারো। আর আমার আরেকটা কথা বলার, যেটা হচ্ছে এই 5-6 দিন ধরে সমস্ত রিপোর্টার, এত রিপোর্টার আসছে, তো এক একজন রিপোর্টার জিনিসটাকে হাইলাইট করার জন্য, তাদেরকে নিজেদের পেজটাকে ভিউয়ার্স বাড়ানোর জন্য অনেক বাজেভাবে হেডলাইনটা দিচ্ছে। সেটা সত্যি আমাদের ফ্যামিলির জন্য খুবই খারাপ ব্যাপার। যে আপনাদেরকে তো আমরা সমস্ত সাক্ষাৎকার যতটা সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করেছি, যে জিনিসটা কি আপনাদের জানানোর চেষ্টা করেছি, বাট অনেকেই যে প্রেশার বলছে যে বাড়ি থেকে হয়তো প্রেশার ছিল, বা বাড়ির লোক হয়তো প্রেশার ক্রিয়েট করতো, বা হয়তো অন্য কিছু, এই টাইপের কথাগুলো আপনারা হাত জোড় করে বলছি, এই কথাগুলো আপনারা না লিখলেও পারেন। কারণ আমরা বারবার আপনাদের ক্লিয়ার করেছি, সমস্ত সাক্ষাৎকার আপনাদের বলা হয়েছে যে এরকম কোনো ঘটনা ছিলই না, ওকে কোনো দিনও কেউ কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট করেনি। ইভেন ওকে বাড়ি থেকে বলা হতো তুই একটু রেস্ট নে, তোকে এতটা পড়তে হবে না। তোর লাস্ট টেস্টের রেজাল্টে ও 97% পেয়েছিল। ওর সমস্ত টিচার যারা এসেছিলো সবাই বলছিল যে, সবাই এক্সপেক্ট করে রেখেছিল যে সোমনাথ রেজাল্ট ভালো হবেই, আর শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে ও একটা স্ট্যান্ড নেবেই। বাট আপনাদের সমস্ত রিপোর্টারদের কাছে, সবার কাছে একটাই নিবেদন, অনেক ইউটিউবে অনেকে ভিডিও করেছেন এটা নিয়ে, প্লিজ জিনিসটাকে মিসগাইড করবেন না। যেটা সত্যি সেটা আমরা আপনাদের অনেকবার জানিয়েছি, সমস্ত রিপোর্টার, সমস্ত নিউজ চ্যানেল এসেছিলো, সবাইকে জানানো হয়েছে। তাই এটা নিয়ে আর জিনিসটাকে বেকার জল ঘোলা করবেন না। আর জানি না কী বলবো ভিডিওটাতে, কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কেন ভিডিও আমরা অফ করেছি, কেন এই কদিন ধরে ভিডিও পোস্ট করছি না। এটাই লাইফ, এটাকে মেনে নিতে হবে। কোন মোমেন্টে যে কি হয়ে যাবে লাইফে সেটা কেউ বলে উঠতে পারছে না। এগুলোই বলার ছিল আপনাদের। আর আপনারা সবাইকে এটাই বলার যে ভালো থাকবেন, আর সবাই একটু নিজেদের লোকেদের যে সবাইকে নিয়ে সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আর এই যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই চলছে, এই স্কুল কলেজ বন্ধ, তারপর পড়াশোনার প্রেশার, বা অনেকে নিচে থেকে যারা প্রেশার নিয়ে নেয় সোমনাথের মতো, তাদের সবাইকে জানাচ্ছি প্লিজ তোমাদের লাইফে আগে সুস্থ থাকো, তারপর সব কিছু। তো এটাই বলার ছিল। আশা করবো খুব তাড়াতাড়ি আমরাও নর্মাল ডেইলি লাইফে ফিরে যেতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের লোকেদের সাথে থাকবেন।